আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার রাজনৈতিক অঙ্গনে বইছে আগামী নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় আজ এক বিশাল কর্মী সভা ও রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে বড় চমক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে আগামী নির্বাচনে জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রবীণ, অভিজ্ঞ ও অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তির শীর্ষস্থানীয় দ্বীনী ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজকে জাহানপুর ইউনিয়নে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সহসভাপতি গোলাম মোর্শেদ সহ দলটির জেলা, উপজেলা ও ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন বলেন, জাহানপুর ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ করতে, এলাকার উন্নয়ন ও একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বদ্ধপর। সেই লক্ষ্যেই আমরা একজন মুরব্বী, অভিজ্ঞ এবং সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে এই ইউনিয়নে আমাদের অভিভাবক ও প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি উনার সততা, প্রজ্ঞা এবং দীর্ঘদিনের সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে জাহানপুরে একটি আদর্শ ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠিত হবে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এক আবেগঘন ও দৃঢ় প্রত্যয়ী প্রতিক্রিয়ায় হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান বলেন, দল আমার ওপর যে বড় দায়িত্ব ও আস্থা রেখেছে, আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা দিয়ে তার মর্যাদা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব। জাহানপুর ইউনিয়নকে একটি আদর্শ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। জাকির হোসেন, চ্যানেল বি 26।